নড়াইলে সন্তান হত্যার বিচারের দাবিতে সন্তানের মরদেহ নিয়ে পিতামাতা নড়াইল সদর থানায় হাজির হয়েছেন। শুক্রবার সকাল 10:30টার দিকে সন্তানের মরদেহ নিয়ে পিতামাতা সহ কালিয়া উপজেলার কাঞ্চনপুর এলাকাবাসী নড়াইল সদর থানায় আসেন। মৃত শিশু সুফিয়া কালিয়া উপজেলার কাঞ্চনপুর গ্রামের আক্তার শেখের মেয়ে। এ সময় শিশু সুফিয়া পিতা আক্তার শেখ বলেন, আমার মেয়ে প্রতিদিন আমাকে ভাত দিতে ইট ভাটায় আসে। আসা যাওয়ার পথে রিপন, মুরাদ, টুটুল সহ আরো অনেকে আমার মেয়েকে আজে বাজে কথা বলে, ওকে তুলে নিয়ে যাবে বলে। ওরাই আমার মেয়েকে নির্যাতন করে মেরে নদীতে ফেলে দিয়েছে। আমি ওদের উপযুক্ত বিচার চাই। সুফিয়া পরশুদিন থেকে নিখোঁজ ছিল। পরে মাওলি ইউনিয়নের ইসলামপুরের নদীতে তার লাশ পাওয়া যায়। পরে পুলিশ নড়াইল সদর থানা থেকে লাশের স্বজনদের কালিয়া থানায় পাঠায়। নড়াগাতি থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান মুঠোফোনে বলেন, এটা কালিয়া থানার অন্তর্গত। উল্লেখ্য, কালিয়া উপজেলার নিখোঁজের একদিন পর বৃহস্পতিবার নবগঙ্গা নদী থেকে সুফিয়া নামে এই শিশুর মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। বাটার বাপ কাজ করে, প্রত্যেকদিন ভাত দিয়ে আসে। ভাত দিয়ে আসার পরে ওই দিন আবার ওই দোকানে বসেছিল। ওর চাচা বলতেছে কি, এই তুই কী খাবি? কয় আমি কিছু খাবো না। যা তো দোকান পাস হয়েছে, পাওয়ার পরে ওই জায়গায় একটা বটতলা আছে, তার এদিকের থেকে ওকে আর পাওয়া যাচ্ছে না। না পাওয়া গেলে আমরা খোঁজাখুঁজি করেছি, তা আমাদের এনটি সমাজের লোক পুরো হাসাহাসি করতেছে। ওই মহিলাটা বেশি হাসাহাসি করতেছে, মহিলাকে আমরা সন্দেহ করেছিলাম। কিন্তু আমরা ইটের বাটা সব জায়গা ওই বাসায় তল্লাশি করেছি, কোনো জায়গায় তাকে পাওয়া যায়নি ওই মুহূর্তে। আর নদীতে যদি ওকে মানে মারা যাবে নদীতে, তাহলে ওর পোশাক থাকবে, ওর গায়ে কোনো পোশাক নাই। ওকে যেভাবে নির্যাতন করে মারিয়েছে দেখার মতন না। আর যাদের আমাদের সন্দেহ হয়, কিন্তু তাদের এই কাজটা হয়েছে আমাদের, কিন্তু আমরা তাদের বাড়ির ভিতরে ঢুকলেই ওই দিন ধরা পড়ে যেত। কিন্তু আমরা ঢুকিনি, বিধায় আমাদের এই মনের কালিটা রয়ে গেছে। দিন হারাই গেছে, তালাশ করেছি, অনেক জায়গায় তালাশ করেছি। পরে অনেক খোঁজাখুঁজির পরে থানায়ও গেছি। থানায় যাওয়ার পরে অভিযোগ নিয়ে নাই, বলেছে আগে তোমরা বাচ্চা তালাশ করো, করার পরে তারপরে তোমরা অভিযোগ করো। পরে বাচ্চা তো কালকে পাইছি, এরকম পানিতেই পাওয়া গেছে। খবর পাইছি ইসলামপুর ঘাটে লাশ ভাসিয়েছে, সেইভাবে যাই আর কি, দেখে আমাদের এই লাশ। তা মেয়ে এই 2 বছর ধরে ভাত নিয়ে আসছে। আত্মার সেবের বাটায় কাজ করি, এবার রিকাল সেবের বাটায় গেছি। কিছুদিন আমার জ্ঞান নাম হয়েছে, বাড়ি ছিলাম না। সেই রিকাল সেবের বাটায় কাজ করতে আমার ভাত নিয়ে যায় রেগুলার। তা বাড়ি এসে কই কাব্বা, ওরা আমার দিকে আড়ে তাকায়, হুমকি দেয়। আমাকে এনটিতে গ্রুপ আছে, তাকে তো সবার নামও ছোটো মানুষ করতে পারে না। তারপরে কাব্বা ওই যে রিফান, ওই যে সুগিতা, মুরাদ, টুটুলরা, তহিদরা আমার দিকে আড়ে তাকায়, হুমকি দেয়। আমি বলছি, মা তোমার ছোটো মানুষ মারবে না। এই যেদিন মরিছে আগের দিন জাল খেতে কিছু করছে, বাবা ডাইন চক্কা বাজছে, ভাত নিয়ে গেছে 9টা বাজে না। আমি বলছি, মা আজকে স্কুল বন্ধ নেই, স্কুলে যাবে না? কসাব আজকে সরকারি বন্ধ। আমার মায়ে চলে আইসে একটা পাহাড় হয়ে, আমার এক স্বাস্থ্য বসে দোকানে বুকুল দিয়েছে, ভাত আনিছে, মা কিছু খাবা? কাছে না, কাছে তাই বাড়ি যাও। কাছে হয় কাকু আমার বাড়ি বন্ধু, কারণ আমি বাড়ি চলবে। আমার স্বাস্থ্য ভাই বুকুল তো এই নাই যে আমার বাড়ি বাড়ি তো প্রত্যেক দিন আসে যায়। দিনে আমি গেছি 10টা বাজি না বাড়ি গেলে আর ওর মা করছে কি, আমার মায়ে কো? আমি বলছি, মায়ে তো বাদ দিয়ে চলে আইছি। ওই সময় তালাশ করেছে, মায়ে পাচ্ছি না, তো পাচ্ছি না। সন্ধ্যা হয়েছে, ভাটা তনে লাগছে, সব ভাটা পাই নাই। মাইকিং করলি ওই সব জায়গাতে মাইকিং করেছে। এর মধ্যেই ওই আমার বড়ো ভাইয়ের নাম্বার দিয়ে মাইকিং করা হয়েছে। আমার বড়ো ভাইরে ফোন দিতে ইসলামপুর একটা মেয়ে পাওয়া গেছে। আমার সাজিশালার শ্বশুরবাড়ি আছে কেন ওই বিলবাস, উনি আবার ওই শুনে আগে গেছে যে আমার নাতি তো আড়াই গেছে। উনি যাই করছে, এর মধ্যে শুনি যে ওনার লাশ বাসায় দেবে। করছে কি যে না দেই, আমার নাতি নেই। সেইভাবেই দেয় কি মুখ টুক তলানো দেখতে পাচ্ছি না, কিন্তু হাতের আকৃতি দিয়ে বুঝতে গেছি এই নাতি। আমি তারপরে মন দিয়ে খুঁজে, আমার মায়ের সামনের দিকে রাত পড়া, দেখ আমার মায়ের অমুক জামা গায়ে, অমুক ফ্যান পরা, আমার মায়ের উলাং গায়ে, কি করে পুরায় দেশে।